মনে করছিলাম, কিন্তু তুই এরকম ছোট লোক তা জীবনও জানতাম না। আরে ভাব, ওই মেয়ে তো আমি চিনি না। ওই মেয়ে নিয়ে আমার কবার নিচ্ছে আপনার মন খারাপ নাকি? আবার কান্না চুলগুলো অনেক সুন্দর, একে হাত দেবার নিচ্ছে। আবার কই যে আপনার চোখে জানি কি গেছে। তারপরে আবার কইতাছে কি যে পারোডি আর পানি নিয়ে ধরেন আমি সার ঠিক করতেছি। হইছে তোরে না আমার গুষ্টি না আছে তাই না রে? এই চল তো, যত সব ছোট লোক একটা পারো। আরে বুঝলাম না, তোরা ভুল বুঝতেছ ওই গারা। বুঝলাম না ওরা ভুল টুল বুঝা গেল গে। শালার এই মেয়ে তো আমার সোনা লাগাই দিল। হ্যাঁ এটা কেমনে সম্ভব? আমি তো নিজের দুই চোখে বিশ্বাস করতে পারতাছি না। সি সি সি, দিহান চাইলে কত মানুষের সাহায্য করতে পারে, আর ও কিনা সামান্য একটা মেয়ের কাছ থেকে রুটি আর পানির জন্য এরকম করতেছে। সি 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 সি, ও যে এমন ছোট লোক তা তো আমি আগে জানতাম না। ঘরে তুই ঠিক কথাই কইছস। আচ্ছা ও কি করলো? এটা নিজের মান সম্মান নিজেই ডুবাইলো। আমিও তো ওই দেখ দিহান হইতাছে। এই দিহান এদিকে আয়। সি দিহান সি, তুই তোর নিজের মান সম্মান নিজে এইভাবে ডুবাইলি। সি আমার তো বিশ্বাসই হইতাছে না। তুই চাইলে কত মানুষের সাহায্য করতে পারোস, আর তুই কিনা একটা রুটি আর পানির জন্য। এই গারা, রুটি আর পানির জন্য মানে কি হইছে? কি হইছে? এখনো কিছুই বুঝবো না, বুঝছিস কি? ভেজা বিড়াল হয়ে গেছে। এই তুই যে সামান্য একটা রুটি আর একটু পানির জন্য একটা মেয়ের সাথে অভিনয় করলি, ধান্দাবাজি করলি, তাকে আমরা বুঝি নাই? এই কি কষ্ট এইসব? আমি রুটি আর পানি লিয়ে মানুষের কাছে সাহায্য চামকে, তোর মাথা মতো কি নষ্ট হয়ে গেছে নাকি? মাথা নষ্ট না, আমার হয় নাই, মাথা নষ্ট হয়েছে তোর। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু বিশ্বাস হয় না, দেখ তোর ভিডিও দেখাইতেছি। হ্যাঁ ভিডিও দেখাইলে সব প্রমাণ হয়ে যাবে। কে এটা? এখন কি বুঝাবি যে তোর একটা জমক ভাই আছে, সে হারায় গেছে, সেই ছেলে এটা? আমাদের শাক পাতা দিয়ে বুঝাস না, আমরা সবই বুঝি। দিহান তোরে ভালো মনে করছিলাম, কিন্তু তুই এরকম ছোট লোক তা জীবনও জানতাম না। আরে ভাব, ওই মেয়ে তো আমি চিনি না। ওই মেয়ে নিয়ে আমার কবার নিচ্ছে আপনার মন খারাপ নাকি? আবার কান্না চুলগুলো অনেক সুন্দর, একে হাত দেবার নিচ্ছে। আবার কই যে আপনার চোখে জানি কি গেছে। তারপরে আবার কইতাছে কি যে পারোডি আর পানি নিয়ে ধরেন আমি সার ঠিক করতেছি। হইছে তোরে না আমার গুষ্টি না আছে তাই না রে? এই চল তো, যত সব ছোট লোক একটা পারো। আরে বুঝলাম না, তোরা ভুল বুঝতেছ ওই গারা। বুঝলাম না ওরা ভুল টুল বুঝা গেল গে। শালার এই মেয়ে তো আমার সোনা লাগাই দিল। হ্যাঁ আচ্ছা তুই কি একটা জিনিস খেয়াল করেছিস? কি? এখন না স্নেহা আমাদের সঙ্গে ভালোভাবে মিশতেই চায় না। কি একটা ছেলে পেয়েছে, সবসময় ওকে নিয়ে পড়ে থাকে। আমার মনে হয় কি ওইটা মনে হয় বয়ফ্রেন্ড। আরে না না, বয়ফ্রেন্ড হবে না। দেখ আমিও না ওই ছেলেটাকে দেখেছি, কিন্তু জানিস ওই ছেলেটাকে না বাকি 10টা ছেলের মতো দেখতে না, কেমন যেন অন্যরকম, কথা বলার স্টাইল অন্যরকম। আমার কাছে মনে হচ্ছিল কি জানিস, ওই ছেলেটা একটা এলিয়েন। কি বলছিস? এলিয়েনের মতো দেখতে মানে? আরে তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? তুই কি দেখেছিস যে এলিয়েন? আর তাছাড়া এলিয়েন কি কখনো মানুষদের সঙ্গে থাকতে পারে নাকি? এলিয়েনদের শরীরে তো অনেক বিদ্যুৎ থাকে। স্নেহের পরিবার ওখানে থাকে কিভাবে বলতো? হ্যাঁ তা ঠিক, কিন্তু আমি তো মানুষের মুখে শুনেছি। হয়েছে, এখন এখন আর ছোট ভাই কথাবার্তা বাদ দি। কি ব্যাপার তোর এখানে দাঁড়িয়ে কি কথা বলছিস আমাকে রেখে? আরে স্নেহা তুই? হ্যাঁ আমি। বাবা সূর্য আজকে কোন দিকে উঠলো? হ্যাঁ হঠাৎ করে তুই আমাদের সাথে দেখা করতে এসেছিস, তোর তো কোনো খোঁজ খবরই নেই। এখন তো আমি এলিয়েন বন্ধু পেয়েছি, আমি তোর সাথেই সবসময় সময় কাটাই, তাই তোদেরকে সময় দিতে পারি না। এলিয়েন বন্ধু পেয়েছিস নাকি কি, সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি। আমরা এখনো ছোট নেই। আরে না না, তোরা যেমনটা ভাবছিস ব্যাপারটা তা না। আসলে ওরকম যদি হতোই না, তাহলে আমি কবেই ওকে বিয়ে করে ফেলতাম আর প্রেমে পড়ে যেতাম। তাই নাকি? তাহলে একটা কাজ কর না, ওকে বিয়ে করে ফেল, তাই তো হয়। এটা চিন্তার কি আছে? কি ব্যাপার, তোর হাসছিস কেন? আমি যার সাথে তাই তো বললাম। ও এলিয়েন হলে কি হবে? ও না খুব ভালো। ও যদি মানুষ হতো, আমি সত্যি সত্যি ওকে বিয়ে করতাম। আমাদের ছোট্ট একটা সংসার হতো, সেখানে আমাদের দুটো ছেলেমেয়ে হতো। তারপরে ছেলেমেয়েরা আমাকে আম্মু আম্মু বলে ডাকতো, ও অফিস থেকে আসতো, কতই না ভালো হতো। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অজানা কোন মানুষ এসে সামনে দাঁড়াইছে। এখন এইভাবে হাসাহাসি বাদ দিয়ে যেটা মেন কথা সেটা তুই কর। তুই এই ছেলেটাকে বলে দে যে তুই ওকে ভালোবাসিস।
আরে না না, সেটা বলবো কিভাবে? ও তো একটা এলিয়েন, তাই না? তবে জানিস, ওনা আজকে সকালেও আমার মাকে 2 বান্ডেল টাকা দিয়েছে। বলিস কি 2 বান্ডিল টাকা দিয়েছে? কিন্তু এতগুলি টাকা ও কোথা থেকে পেলো? ওই যে বললাম, ও এলিয়েন। কিন্তু স্নেহা, সব কথার মধ্যে একটা কথা ছিল। তুই এলিয়েনকে কোথায় পেলি বলতো? আমিও কি পেয়েছি কিভাবে? তাহলে শোন। এবার বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তোরা থাক রে, আমি যাই আমার এলিয়েন বন্ধুর কাছে যাই।